আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ নিয়ে এসেছি একই ভিডিওতে ডিম ছাড়া দুইটি ভিন্ন স্বাদের কেক রেসিপি। আজকে বানিয়ে দেখাবো ডিম ছাড়া সুজির মিল কেক এবং ডিম ছাড়া সুজির নিরামিষ কেক। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিগুলো দেখতে থাকুন। প্রথমেই বানাবো ডিম ছাড়া সুজির মিল কেক। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি আর এখানে আমি মেজারিং কাপে মেপে 1 কাপ সুজি নিয়েছি আর সুজিটার ওজন হচ্ছে 200 গ্রাম। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আমি যে কাপে মেপে সুজি নিয়েছি ঠিক সেই কাপে মেপে কিন্তু চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি গোটা চিনি ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যে কোনো মিষ্টি খাবারের লবণটা দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি সবগুলো শুকনো উপকরণ একটি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। সবগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এবার দিয়ে দেব তরল দুধ। তো দেখুন, এখানে আমি যতটা পরিমাণে সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণেই দিয়ে দিচ্ছি দুধ। দুধটা এখানে ঈষদ উষ্ণ গরম রয়েছে, এতে করে চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। এবার আমি একটি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ঈষদ উষ্ণ গরম দুধটা দেওয়ার কারণে চিনিটা খুব সুন্দরভাবে কিন্তু সুজির সঙ্গে মেল্ট হয়ে যাবে। তো দেখুন, খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য, যাতে চিনিটাও খুব সুন্দরভাবে মিশে যায় আর সুজিটাও খুব সুন্দরভাবে ফুলে ওঠে। বন্ধুরা, 10 মিনিট পর ফিরে এলাম। এবার আমি ব্যাটারটা আপনাদের দেখিয়ে দেব কেমন হয়েছে। দেখুন, সুজিটা কত সুন্দর ফুলে উঠেছে আর চিনিটাও কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। যেহেতু এটা মিল্ক কেক তৈরি করা হচ্ছে তাই এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 4 চামচ। গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে যদি আপনারা গুঁড়ো দুধটা দিতে না চান তাহলে যে তরল দুধটা ব্যবহার করেছি সেই তরল দুধটাকে আপনারা জাল করে একটু ঘন করে নেবেন, তাহলে কিন্তু এই কেকের স্বাদটা দারুণ হবে। দেখুন, গুঁড়ো দুধটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা। এবার এই দুটোকে আমি অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জল। এবার খুব ভালো করে আমি হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নেব। তো আপনাদের হাতের কাছে যদি এই দুটো উপকরণ না থাকে তাহলে আপনারা 1 প্যাকেট ইনো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই কেকটা বানিয়ে নিতে পারবেন। দেখুন, খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা এলাচ গুঁড়ো দিয়ে নেবেন, তাতে করেও কিন্তু দারুণ টেস্টি হবে। দেখুন, ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা ইয়েলো ফুড কালার। এতে করে এই কেকটাতে খুব সুন্দর একটি কালার আসবে। আমি এখানে খুব বেশি কালার ইউজ করলাম না, 3 ফোঁটা দিয়েছি, এতে করেই কিন্তু হালকা একটা কালার আসবে। আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন, ব্যাটারের মধ্যে কিন্তু খুব বেশি কালার আসেনি, হালকা একটা কালার এসছে আর ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কেক তৈরির জন্য। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার দেখুন, এখানে আমি একই মাপের 5টি বাটি নিয়েছি। এই বাটিগুলোর মধ্যে খুব ভালো করে সাদা তেল ব্রাশ করে নেব। দেখুন, এইভাবে আমি প্রত্যেকটা বাটি তেল ব্রাশ করে নেব। দেখুন, সবগুলো বাটির মধ্যে আমি খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি যে আগে থেকে ব্যাটারটা রেডি করে রেখেছি সেই ব্যাটারটি এই বাটির মধ্যে দিয়ে দেব। তো চামচে করে তুলে তুলে দিয়ে দেব। বাটিটা কিন্তু ফুল লোড করা যাবে না, যেহেতু কেকটা ফুলে অনেকটাই বেড়ে যাবে। তো আমি প্রত্যেকটা বাটিতে এইভাবে হাফ বাটি করে দিয়ে নেব। দেখুন, সবগুলো বাটির মধ্যে আমি ব্যাটারটা দিয়ে নিয়েছি আর অবশিষ্ট যে ব্যাটারটা রয়েছিল সেটাও আমি একটি ছোট্ট গ্লাসের মধ্যে দিয়ে নিয়েছি। তো গ্লাসটাকেও আমি এই মাঝখানটাতে বসিয়ে দিলাম। এদিকে দেখুন, গ্যাসটা অন করে আমি আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা দিয়েছি লাল বালি, তারপরে একটি লোহার স্ট্যান্ড বসিয়ে দিয়েছি।
কড়াইটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি কেকের থালাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই অবস্থায় কিন্তু কড়াইটা খুবই গরম থাকে, তাই খুবই সাবধানে কিন্তু এই বাটিগুলো বসিয়ে দিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে আমি বাটিগুলো বসিয়ে দিয়েছি। এবার আমি বড় সাইজের একটি গামলা দিয়ে খুব ভালো করে ঢেকে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে আমি এই বাটিগুলোকে জাল করে নেব পুরো 25 মিনিটের জন্য। দেখুন পুরো 25 মিনিট হয়ে গেছে। এখন আমি গামলাটা তুলে দেখে নেব কেকগুলো কেমন হয়েছে। দেখুন কেকগুলো কত সুন্দর হয়েছে। আমি আপনাদের কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কেমন হয়েছে। দেখুন একটুও কিন্তু কাঠির মধ্যে লেগে নেই। সবগুলো কেক কিন্তু পারফেক্ট হয়েছে। আমি প্রত্যেকটি কেক কাঠি দিয়ে চেক করে নিয়েছি। সবশেষে দেখুন আমি গ্লাসের কেকটাও কাঠি দিয়ে চেক করে নিয়েছি। গ্লাসের কেকটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। তারপরে কেকের এই থালাটা আমি নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন কেকগুলো আমি ঠান্ডা করে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে। এবার কেকগুলোকে আমি বের করে নেব। তো দেখুন আমি সাইড থেকে এইভাবে আঙ্গুল দিয়ে টান দিলে কিন্তু কেকগুলো কত সহজেই ছেড়ে ছেড়ে আসছে। এইভাবে 2 বার ট্যাপ করলে কিন্তু কেকগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দর হয়েছে। এই কেকগুলো খুবই সহজে আর খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যায়, আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। দেখে বুঝতে পারছেন কতটা জালিদার হয়েছে। এই দেখুন একদম নরম তুলতুলে হয়েছে। এইভাবে আমি প্রত্যেকটি কেক বের করে নেব। দেখুন গ্লাসের কেকটাও কত সুন্দর হয়েছে। এই দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু কেকগুলো বের হয়ে গেছে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। তো আমি আপনাদের একটি কেক ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতর থেকে কতটা জালিদার হয়েছে। এই কেকগুলো বানানো খুবই সহজ, অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর বাচ্চাদের টিফিনে নাস্তা হিসেবেও কিন্তু এই কেকগুলো দিতে পারেন, বাচ্চারা ভীষণ মজা করে খেয়ে নেবে। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে সঙ্গে থাকবেন। তো আজ আমি 1 কাপ সুজি দিয়ে দারুণ মজার নরম তুলতুলে নিরামিষ স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখুন প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। তারপরে দেখুন একই কাপে মেপে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 কাপ তরল দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি। দুধটা ঈষৎ উষ্ণ গরম রয়েছে। এবার হ্যান্ড উইচ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন চিনিটা এখানে আমি গোটা ব্যবহার করেছি, যাতে সবাই এইভাবে বানাতে পারে। সবার ঘরে হয়তো মিক্সি জার থাকে না। এবার আমি ঢাকা দিয়ে রেস্টে 10 মিনিট রেখে দেব, তাহলে চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে আর সুজিটাও ফুলে উঠবে। তো বন্ধুরা দেখুন 10 মিনিট হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হ্যান্ড উইচ দিয়ে। দেখুন সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর চিনিটাও কিন্তু গলে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ আটা। এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। আবারও আমি খুব ভালো করে হ্যান্ড উইচ দিয়ে মিক্স করে নেব। তো হ্যান্ড উইচটা কিন্তু এইভাবে একটা সোজাতেই ঘোরাতে হবে। দেখুন খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এলাচ গুঁড়ো দিয়ে নেবেন। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি দেখুন কিছু টুটি ফ্রুটি নিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা দিয়ে এইভাবে টুটি ফ্রুটিগুলো নাড়িয়ে তারপরে দিয়ে দেব। এইভাবে দিলে টুটি ফ্রুটিগুলো কেকের সব জায়গায় রইবে।
এবার খুব ভালো করে আমি মিক্স করে নেব। দেখুন মিক্স করা হয়ে গেছে, আর ব্যাটারটি কিন্তু এইরকমই হবে, এর চাইতে পাতলা হলে কেকটা ভালো হবে না। তো এবার ব্যাটারটি আমি একটা সাইডে সরিয়ে রাখছি সেট হওয়ার জন্য। এবার এখানে দেখুন আমি একটি স্টিলের বাটি নিয়েছি, এই বাটির মধ্যে কেকটাকে আমি বেক করব। তো বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। তেলটাকে আমি একটি ব্রাশ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাখিয়ে নিয়েছি, আর এই বাটির মাপ করে আমি একটি সাদা কাগজ কেটে নিয়েছি। এই দেখুন এই কাগজটা আমি বসিয়ে দিচ্ছি, তারপরে কাগজের উপরেও খুব ভালো করে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। দেখুন খুব ভালো করে আমি তেল মাখিয়ে নিয়েছি, বাটিটা একদম রেডি হয়ে গেছে। এবার কেকের ব্যাটারটা আমি উপর থেকে ঢেলে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি, এবার একটু উপর থেকে এভাবে ট্যাপ করে দিচ্ছি, এতে করে ভেতরে বাতাস থাকলে বাতাসটা বেরিয়ে যাবে। এদিকে দেখুন আমি গ্যাসটা অন করেছি, তারপরে একটি ডেকচি বসিয়ে দিয়েছি, ডেকচির মধ্যে কিছুটা লাল বালি দিয়েছি, তারপরে একটি লোহার স্ট্যান্ড দিয়েছি। এবার আমি ঢাকনা লাগিয়ে এইভাবে 5 মিনিট হাই ফ্লেমে দিয়ে খুব ভালো করে গরম করে নেব। দেখুন খুব ভালো করে কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি, খুব ভালো করে বসিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, আর ঢাকনার মধ্যে ছিদ্র থাকলে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে প্রথমত আমি 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা আমি 10 মিনিট পর ফিরে আসলাম। এখন এই পর্যায়ে আমি কিছু কিশমিশ আর চেরি দিয়ে দেব, এতে করে কেকটা দেখতে সুন্দর লাগবে। দেখুন খুব ভালো করে আমি সাজিয়ে নিয়েছি, আবারও আমি ঢাকনাটা দিয়ে দিলাম। আরও 30 মিনিট আমি একদম লো ফ্লেমে জাল করে নেব। তো কেকটা হতে পুরো 40 মিনিট সময় লাগবে, তো 10 মিনিট হয়ে গেছে, তো আরও আমি 30 মিনিট পর ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন এদিকে 30 মিনিট হয়ে গেছে, তো কেকটা হতে সময় লেগেছে পুরো 40 মিনিট, প্রথমে 10 মিনিট আর পরে 30 মিনিট। এবার আমি একটি কাঠি নিয়েছি, এই কাঠি দিয়ে ভেতর থেকে দেখে নেব কেকটা হয়েছে কিনা। দেখুন কাঠিটা একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে কেকটা পারফেক্ট হয়েছে। এবার কেকের বাটিটা আমি বের করে ঠান্ডা করে নেব, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কেকটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে আমি একটা ছুরি নিয়েছি, এই ছুরি দিয়ে কেকের সাইডটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি একটি থালার মধ্যে কেকটা বের করে নিচ্ছি। দেখুন কেকটা কত সহজে বের হয়ে চলে এলো। আমি যে কাগজটা দিয়েছিলাম সেটা তুলে নিচ্ছি। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে আর কতটা জালিদার হয়েছে। এই দেখুন দারুণ হয়েছে কিন্তু। কেকটা আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভেতর থেকে। কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। ডিম ছাড়াও যে সুজি দিয়ে এত সুন্দর স্পঞ্জি কেক তৈরি করা যায়, আপনারা বাড়িতে না বানালে বিশ্বাস করতেই পারবেন না। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আমি যে টুটি ফ্রুটিগুলো দিয়েছি সেগুলো কিন্তু কেকের সব জায়গাতেই ছড়িয়ে রয়েছে। তো দেখুন আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা যেহেতু একদম নতুন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।